ফাওয়াহিশা বলা হয় কিসকে? অশ্লীল জিনিসকে। বলছে অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতন, সেটা হোক প্রকাশ্য কিংবা গোপন। যত প্রকার অশ্লীলতা আছে এই সকল অশ্লীলতাকে হারাম করেছেন কে? আল্লাহ। এরপর তিনি বলেছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, গুনাহ পাপাচারিতা করা, একে অন্যের হক এই ক্ষেত্রে বাড়াবাড়ি করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সাথে এমন কোনো কিছুকে শরীক করা যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করে নাই, তাও আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না, এটাকেও আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এই আয়াত থেকে আমরা প্রথম অংশটা একটু নিই। আল্লাহ প্রথমেই কি হারাম করেছেন? ফাওয়াহিশ, অশ্লীলতাকে। আল্লাহ কি হারাম করেছেন? অশ্লীলতাকে, সেটা হোক প্রকাশ্য কিংবা গোপন, এটা আল্লাহ হারাম করেছেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়াতিন, শয়তান, তোমরা শয়তানের কি করো না? পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে ফুটস্টেপ সেটাকে তোমরা অনুসরণ করো না। কেন? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ দিবে। ওয়াল ফাহশা, এবং সে তোমাদেরকে কিসের আদেশ দিবে? অশ্লীলতার আদেশ দিবে। তাইলে অশ্লীলতার আদেশ কোথা থেকে আসে? আসলে শয়তান থেকে। এই যে এতগুলো কথা কেন বলছি আসলে আসলে আবারও বলি, আমরা এখানে এই সেশনটা হয় যেন হয় আপনার এনিমিকে যাতে আপনি কি করতে পারেন? আইডেন্টিফাই করতে পারেন, এবং এনিমিকে যখন চিনে যাবেন এরপর কিভাবে ফাইট ব্যাক করতে হবে সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এবার শয়তানের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন, সে তখন আল্লাহকে একটা ব্লেম করেছিল। সে বলেছে, আমি একটু সূরার নাম বলে দিই, সূরা আল হিজর আয়াত নম্বর 44 এবং হচ্ছে 39 থেকে একেবারে 44 পর্যন্ত। আপনারা যদি বাসায় গিয়ে দেখেন এই জিনিসগুলো পাবেন। সে বলছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন। তাহলে সে ব্লেম দিছে কাকে? আল্লাহকে। বলছে আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন, আপনি যে আমাকে বিচ্যুত করে দিয়েছেন সত্য পথ থেকে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি তাদের জন্য খারাপ খারাপ কাজকে সুন্দর করে দেখাবো। খারাপ কাজকে কি করে দেখাবে? সুন্দর করে দেখাবে। আচ্ছা এবার দেখেন, আপনারা এখানে যারাই আছেন একটা প্রশ্ন করি। মনে করেন আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছি যার নাম আমি দিয়েছি এখানে নারীরা অর্ধনগ্ন অবস্থায় আসবে, সুন্দর করে সেজে আসবে এবং পুরুষের লালসা চরিতার্থ করবে। আজই রেজিস্ট্রেশন করুন। কেউ কি রেজিস্ট্রেশন করবে? একই কাজ, নারীরা ওখানে ছোট ছোট কাপড় পরে আসবে, সেজে গুজে আসবে, পুরুষের লালসাও সেখানে চরিতার্থ হবে, কিন্তু সেই প্রতিযোগিতার নাম যদি দেয়া হয় সুন্দরী প্রতিযোগিতা, এবার বলেন তো রেজিস্ট্রেশন করবে কিনা করবে না? এবার বুঝতে পেরেছেন আমাদের শত্রু কি করে? সে শুধুমাত্র খারাপ কাজগুলোকে সুন্দর করে আমাদের সামনে কি করে? রিপ্রেজেন্ট করে। আপনি দেখবেন যে অনলাইনে প্রোডাক্ট কিনে ধরা খেয়েছেন কে কে? হাত তুলেন তো। এটার রিজন কি জানেন? কারণ ওই ধোঁকাবাজ সে এত সুন্দর করে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আপনার সাথে বিক্রির সময় এত সুন্দর সুন্দর কথা বলেছে, তখন আপনি কি হয়ে গেছেন? একদম কনভিন্সড, আপনি তাকে বিশ্বাস করেছিলেন, তাই না? আল্লাহ বলছেন আদম আর হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করেছিল। বলেছে যে তোমরা এই গাছের কাছে, আল্লাহ বলেছেন ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। কিন্তু শয়তান কি করেছিল? ফাআযাল্লাহুমা শাইতানা, শয়তান তাদেরকে, শয়তান কি করেছে? ধোঁকা দিয়ে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তানও কি করে? সে বিউটিফাই করে। শয়তানের প্রথম গুণ কি দেখলাম আমরা? সে বিউটিফাই করে, সৌন্দর্য দিয়ে আপনাকে দেখায়। মানে কোনো একটা জিনিস আপনার সামনে সুন্দর করে দেখায় সে আস্তে করে ঢুকবে আপনার কাছে, ঢুকে তারপর আপনাকে সে কি করবে? পথভ্রষ্ট করবে। তাহলে সে আল্লাহর কাছে ওয়াদা করেছে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনে যত কিছু খারাপ জিনিস আছে তাদের সামনে কি করে তুলবো? সুন্দর করে তুলবো। 2 নাম্বার ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব। এরপর সে এই যে কথাটা বললাম না, তার মানে কি আমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, এটাই তো ওয়াদা করেছে, তাই না? কিন্তু আবার সে নিজেই বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তারা নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা।
তার মানে আল্লাহর একনিষ্ঠ বান্দাকে শয়তান কি করতে পারবে না? কোনো কিছুই করবে না। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন এর এক আয়াত পরেই, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো কি নাই, কোনো ক্ষমতা নাই। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারবে সেই কি করতে পারবে? ফাইট ব্যাক করতে পারবে। আর যদি ফাইট ব্যাক করতে না পারে, শয়তান কিসের আদেশ দেয়? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, সে তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয় আর অশ্লীলতার নির্দেশ দেয়। এই কাজটাই আপনি দেখেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে পোশাক দিয়েছিল, তাদেরকে যখন এই গাছের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তারা আল্লাহর অবাধ্যতা করলো, তখন তাদের কাছ থেকে কাপড় খুলে যাবে, তাই শয়তান সেটা জানতো। এই কাপড় খোলার ধোঁকা প্রথম কে দিয়েছে? শয়তান। তাহলে আস্তে আস্তে শয়তান আমাদের এই জিনিসের দিকে নিয়ে যায়। এবার খেয়াল করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলছেন, আমার বান্দাদের উপর তোমার কোনো কি নাই, ক্ষমতা নাই। এরপর তিনি বলছেন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, কিন্তু যারা তোমাকে অনুসরণ করবে এরকম পথভ্রষ্ট ছাড়া। তার মানে যারাই শয়তানের অনুসরণ করবে তারা কোথায় চলে যাবে? শয়তানের সাথে সাথে একসাথে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আবার দেখব শয়তানের আরেকটা ওয়াদা ছিল আল্লাহর সাথে, যেটা সূরাতুন নিসার মধ্যে 116 নম্বর আয়াত থেকে আপনারা দেখবেন 122 নম্বর আয়াত পর্যন্ত। 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে কখনো কি করবেন না, ক্ষমা করবেন না, এই জিনিসগুলো ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান সেদিন বলবে লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আপনার বান্দাদের মধ্যে একটা গ্রুপকে আমি অবশ্যই পাকড়াও করব, তাদেরকে আমি আমার আয়াতে নিয়ে আসব। লা উদিল্লান্নাহুম, তাদেরকে অবশ্যই আমি পথভ্রষ্ট করে দেব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি মিথ্যা আশা দেব। মিথ্যা আশার মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। আজকে শয়তান এত সুন্দর করে আমাদের সামনে পাপ কাজগুলোকে সৌন্দর্যিত করেছে, মানে সৌন্দর্যমণ্ডিত করেছে, যার কারণে দেখা যায় যে এখন দিনী ব্রাদার অ্যান্ড দিনী সিস তাদের মধ্যেও এখন কি হয়, হারাম রিলেশনশিপ হচ্ছে। বলে যে মেসেজে একটু করে আনসার দেই না কেন? ভাই আপনার আনসার দেওয়ার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? এবং আমাদের সম্পর্কে আল্লাহ জানেন কিনা জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। আপনি কেন মনে করছেন না মেসেজে রিপ্লাই দিলে সেটাও এই জিনার অন্তর্ভুক্ত হতে পারে? কেন আমি মনে করছি না? আমরা অনেক সময় দেখি আমাদের দিনী ব্রো এবং দিনী সিস তারা কি করেন জানেন? বিভিন্ন ভাইয়ের পোস্টের নিচে গিয়ে দেখবেন এমন একটা কমেন্ট করেছে, তার সাথে 100 জন ভাই আবার কমেন্ট করেছে, আবার তাদের রিপ্লাই দিচ্ছে, এভাবেই চলছে। কেউ মনে করছেন এটা খারাপ কাজ, সবাই বলছে আমরা দিন শিখাচ্ছি। বুঝতে পেরেছেন কিনা? তো এই ধোকায় পড়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লিল মুমিনিন, তুমি মুমিনদেরকে বলে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চোখকে কি করে, নত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। তাদের মধ্যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তারা কি করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে কি করে, হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, আর তারা যদি এই লজ্জাস্থানকে ব্যবহার করে তাদের সঙ্গিনীদের কাছে, অর্থাৎ স্ত্রীদের কাছে, স্ত্রী তার স্বামীর কাছে যদি ব্যবহার করে, অথবা তাদের দাসদাসী, এখন তো দাসদাসী প্রথা নাই, এটা করলে তারা কি হবে না, গুনাহগার হবে না। তার মানে এই দুই গ্রুপ ছাড়া এবার যদি অন্য কোনো কিছুকেই সে কি করে, তার লজ্জাস্থান কোনোখানে ব্যবহার করে, তাহলে বলেন তো সে গুনাহগার হবে কিনা হবে না? অবশ্যই হবে। অনেকে বলেন ডাক্তার জাকির নায়েক তো বলেছে হস্তমৈথুন করলে, মাস্টারবেশন করলে ইউ উইল নট বি সিনফুল, আপনি সিনফুল হবেন না, আপনার কোনো গুনাহ হবে না। শুনতে ভালো শোনা যায়, কিন্তু অনেক ওলামারা এই যে বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা তাদের স্ত্রীদের কাছে, তার দাসদাসী ছাড়া আর কোনোখানে তাদের লজ্জাস্থানকে ব্যবহার করে না,
তারাই হচ্ছে আসলে মুমিন, যারা সফলকাম হয়েছে। আর ব্যবহার যারা করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে গুনাহগার, এরা গুনার মধ্যে পতিত হয়ে গেছে। তাহলে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা ছাড়া তারা কোনোখানে ব্যবহার করে না। তাহলে হাত যখন ব্যবহার করছে কেউ, তাহলে সেও এই জায়গায় চলে যাচ্ছে না? বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা নিজে জায়েজ করার জন্য কোনো কিছু খুঁজবো না। একটা কথা মনে রাখবেন, আমরা যেই দিন নিয়ে আসছি, জীবন ব্যবস্থা, এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসছে। হ্যাঁ, এখানে অবশ্যই মতবিরোধপূর্ণ জায়গা আছে, তবে যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দেননি? তিনি কি বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকরা, যারা তোমাদের মধ্যে সামর্থ্যবান আছো তারা কি করো? বিয়ে করো। যদি সে না পারে ফাআলাইহি বিসওম, সে যাতে কি করে? সিয়াম পালন করে। ফাইন্না লাহু উইজা, এটা তার জন্য একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। খেয়াল করে দেখেন, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে। আপনার চোখ দিয়ে প্রথম কি শুরু হয় বলেন তো? গুনার প্রথম জিনিসটা শুরু হয় কি দিয়ে? চোখ দিয়ে, তারপর কান দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজিনাল আইনি আন-নাযার, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। তাহলে এই চোখকে কি আসলে আমরা হেফাজত করি কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লিল মুমিনিন, তুমি মুমিনদেরকে বলে দাও। কি বলে দাও? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে কি করে? তাদের চোখে দৃষ্টির হেফাজত করে। কিন্তু এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা বলেছি শয়তান আমাদেরকে কি করে? সৌন্দর্যমণ্ডিত করে দেখায়। সে ওয়াদা করেছে লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম, তারা মিথ্যা মিথ্যা আশা দেয়। যে কথাটাকে এই কথায় আসছিলাম, তো ওই মিথ্যা মিথ্যা আশার ক্ষেত্রে দিনী ব্রো অ্যান্ড দিনী সিস তারা মনে করে যে এই লোক তো আমাকে বিয়ে করবে। এরপর তারা কথাবার্তা শুরু করে, আস্তে 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 শয়তান তাদেরকে জেনার দিকে পর্যন্ত নিয়ে যায়। এবং এমন ঘটনাও আছে, এটা সত্য, আমি বানিয়ে বানিয়ে একটু বলছি না। তারা জেনাও করে ফেলেছে, এমন মানুষও আছে যারা দিনের নামে একসাথে এইভাবে এসেছিল, এরপর তারা জেনা পর্যন্ত করেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। তাহলে কি করবে শয়তান? লাউমান্নিয়ান্নাহুম, মিথ্যা মিথ্যা আশা দেয়। শয়তানের একটা ক্যারেক্টারিস্টিক কি পেলাম আমরা? যে তারা সেই আমাদেরকে মিথ্যা মিথ্যা আশা দিবে। 3 নাম্বার, ওয়ালা আমুরান্নাহুম ফালাইউবাজ্জিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে আমি আদেশ দিব, তারা আদেশ দেওয়ার পর ফালাইউবাজ্জিকুন্না আযানাল আনআম, তারা পশু, গবাদি পশুর যে কান আছে সেটাকে ছিদ্র করবে শয়তানের আদেশে। আবার আদেশ দিবে ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আমি আদেশ দিব ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরপর তারা আল্লাহর সৃষ্টিকে কি করে দেবে? পরিবর্তন করে দেবে। এখন একটা নিউ কনসেপ্ট বের হয়েছে, আপনি দেখবেন জুম ইউজ করেন না অনেকে, স্টুডেন্ট আছে এখানে। জুমের মধ্যে আপনার জেন্ডারকে আপনি কি করতে চান? পারেন, এখন শেয়ার করতে পারেন, তাই না? মানে আপনি হি নাকি শি, তাহলে এটা চিন্তার একটা অবক্ষয় না? আপনি সুস্থ দেহে, আপনি একজন পুরো একটা পুরুষ মানুষ, আপনি যদি এখন চিন্তা করেন যে আমি এখন মহিলা, তার মানে কি আপনি মহিলা। তো এই ফিতনাটা ওয়েস্ট থেকে আমাদের এখানে এখন আমদানি হচ্ছে। LGBTQ, এই যে শব্দগুলো বললাম, যারা জানেন না আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, একটু সচেতন হন। যারা মা বাবা আছেন আপনাদের একটু জানতে হবে এই জিনিসগুলো, যাতে আপনি আপনার পরবর্তী জেনারেশনকে আপনি সেভ করতে পারেন। আমরা এখানে দেখলাম শয়তান তাদেরকে আদেশ করবে ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা কি করবে? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে। ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে ছিল, সেই ছেলেটা মোটামুটি নামাজ কালামও পড়তো দেশে থাকতে। অনেক সময় আমাদের মা বাবারা কি করেন বলেন তো? একটু উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দেন ছেলেকে, কিন্তু ছেলে আসলে গিয়েই সেখানে কি শিখবে মা বাবা কখনোই সেটা চিন্তা করেন না। মা বাবা মনে করেন যে দুনিয়ার জান্নাত হচ্ছে USA, দুনিয়ার জান্নাত হচ্ছে অস্ট্রেলিয়া, দুনিয়ার জান্নাত হচ্ছে লন্ডন, আমার বাচ্চা ওখানে যেতে পারলেই কি সফলকাম হয়ে গেল। এটা কি মনে করেন আমাদের অধিকাংশ মা বাবারা? যে ওইখানে যাবে, গ্রিন কার্ড পেয়ে যাবে, বাস শেষ, লাইফ সেটেল। আমি মাঝে মাঝে চিন্তা করতাম একটা হাদিস নিয়ে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, সহিহ বুখারীর হাদিস, যে প্রত্যেক নবজাতক সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে। আল্লাহ তাকে আল্লাহর আনুগত্য করার
একটা ফিতরত দিয়ে এই দুনিয়াতে তাকে পাঠান। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে অগ্নি পূজারক বানায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষটা কাকে দিয়েছেন? মা এবং বাবাকে। এবার একটু বোঝার চেষ্টা করেন, ছোটবেলা থেকে আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে বড় করি, এই পুরো জিনিসটা মিথ্যার উপরে গড়ে ওঠে। আপনি বলেন যে কিরে ভাই, কখন আমি মিথ্যার উপর আমার সন্তানকে গড়ে তুললাম? যেমন এখানে অনেক মা বোনেরা আছেন, বাচ্চাকে যখন খাবার দেন, বাচ্চা যখন আসে না, আপনি তখন বলেন তাড়াতাড়ি খাও, না খাইলে এখনই ওই অন্ধকার থেকে কালা ভু আসবে। এখন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সে দেখলো যে কিরে, আমি খাইলেও কোনো কালা ভু আসে না, না খাইলেও কোনো কালা ভু আসে না। তার মানে আপনি একটা মেসেজ অলরেডি দিয়ে ফেলেছেন আপনার বাচ্চাকে, ইউ আর লায়ার, আপনি মিথ্যুক। আমি কি বুঝাতে পারছি? আপনি বললেন যে আরে ভাই এটার এত বড় আর কি হইল না, আপনার বাচ্চা প্রথম থেকেই বুঝে গেল যে মিথ্যা বলাটা জায়েজ, মিথ্যা বলা যায়। এভাবে মানুষকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলা যায়। কে শিখিয়েছে? মা এবং বাবা। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী একটা অংশে আমরা কথা বলবো। আমরা তাহলে প্রথমে শত্রুকে চিনতে পেরেছি। শত্রুকে কি করে? গুনার কাজকে সুন্দর করে দেখায়। বুঝতে পেরেছি কিনা? এবং আমাদেরকে সে আদেশ করে যাতে আমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেই। যারা এই শয়তানের ফুটস্টেপ ফলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জাহান্নামকে পূর্ণ করবেন। আমরা এই জিনিসটা বুঝলাম। এবার জেনার দিকে চলে আসি। জেনাটাকে মানুষ খুব ছোট করে দেখে। শয়তান আমাদেরকে দিয়ে এটাই করাতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরত জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে একটা শুক্রাণু থেকে, যেদিন আমাদেরকে মেনশন করার মতো আমরা কেউ ছিলাম না, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি একটা স্পার্ম ড্রপ থেকে মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে আমি দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দিয়েছি, সামিআন বাসীরা, তাদেরকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। আপনার যে বডি অর্গান, আমার যে চোখ, আমার যে কান, আমার যে অন্তঃকরণ, আমি যে বুঝতে পারি কোনো কিছু, এগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। একজন পাগল আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, একটা জায়গায় ছাড়া। পাগলের কি কিডনি চারটা নাকি কয়টা? একটাই নাকি দুইটা? দুইটা। তাহলে ঠিক আছে, আছেন আপনারা আমার সাথে। হার্ট কয়টা? দুইটা। ডান সাইডে একটা, বাম সাইডে একটা। কয়টা আছে? একটা। কোন দিকে? ডান সাইডে নাকি বাম সাইডে? বাম দিকে। ডান দিকে হয় মাঝে মাঝে, এটা রেয়ার কেস। যাই হোক, তাহলে পাগলের সাথে আপনার পার্থক্য কোথায়? আন্ডারস্ট্যান্ডিং ইট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ। আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টিশক্তি, আমি দিয়েছি তোমাদেরকে শ্রবণ শক্তি, ওয়াল আফইদাহ, এবং তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি দিয়েছি। এটা কার পক্ষ থেকে? কলিলাম মা তাশকুরুন। তোমাদের অল্প শুকরিয়া আদায় করেন। আমরা মনে করি যে এটা তো আমার চোখ, আমরা মনে করি এটা তো আমার কান, আমরা মনে করি যে এই যে আমি বুঝতে পারছি এটা আমার ক্ষমতা। আচ্ছা, আপনি আপনার হার্টকে কখনো বলেছেন, আপনি দৌড় দেওয়ার পর মনে করেন যে দৌড়াদৌড়ি করছেন অনেক, দৌড়ে আসার পর আপনি যদি বলেন যে হার্ট একটু থাম, আস্তে কর, ব্যথা পাচ্ছি, হয়রান লাগতেছে, আপনার হার্ট আপনার কথা শুনবে? কিডনি প্রতিদিন আপনার ইউরিনটাকে পাস করে দিচ্ছে, ওয়েস্টেজটাকে ফেলে দিচ্ছে, আর ভালো জিনিসটা আপনার শরীরে রাখছে। কয়বার আপনি আপনার কিডনিকে বলেছেন যে কিডনি একটু ভালো করে পিউরিফাই কর? বলেছেন কখনো? কিছুদিন আগে আমার আব্বু যেহেতু লিভার সিরোসিস পেশেন্ট, ওনার একটা রোগ হয়েছে, মানে লিভার সিরোসিস পেশেন্টদের একদম এক্সট্রিম লেভেলে যখন চলে যায়, তখন একটা ডাক্তারদের ভাষায় এটাকে বলা হয় হ্যাপাটিক এনসেফ্যালোপ্যাথি। অর্থাৎ আমাদের যে লিভারটা রয়েছে, যকৃৎ যেটাকে আমরা বলি, এই লিভারটা খাবার থেকে ভালো ভিটামিনসগুলো, মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করে এটাকে রক্তে পাঠায় দেয়, আর যেগুলো দূষিত জিনিস আছে সেগুলো ওয়েস্টেজ হিসেবে সে কি করে ডিফারেন্সিয়েট করে ফেলে, ওখান থেকে আলাদা করে ফেলে। যাদের লিভার সিরোসিস হয় আর যাদের হ্যাপাটিক এনসেফ্যালোপ্যাথি হয়ে যায়, এটা কেন হয়? এটা হয় যখন লিভার
ওইটাকে ঠিকভাবে ফাংশনিং করতে পারে না, মানে রক্তের মধ্যে কোনটা ভাইরাস আসছে আসছে এটাকে খারাপ জিনিসকে সে আলাদা করতে পারে না। ফলে রক্তের মধ্যে সে কি করে, ওই যে দূষিত পদার্থগুলো মিক্স করে দেয়। আর আমরা জানি যে রক্তেও আমাদের ব্রেনেও কি হয়, সার্কুলেট হয়। তো ব্রেনে যখন এই ময়লা জিনিসগুলো চলে যায় তখন কি হয়, মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কোলাপস করে ফেলে। আমার আব্বা 3 দিন কোমার মধ্যে ছিল। কোমা মানে একদম কোনো হুঁশ নাই, শুধুমাত্র হার্টবিটটা চলছে, নাকে দিয়ে খাবার খাওয়াচ্ছে আর কোনো কিছু চলছে না। কিন্তু এই যে আমাদের অর্গানগুলো এত সুন্দর করে ফাংশন করছে, আমরা কি কখনো আল্লাহর প্রতি শুকরগুজার হয়েছি? আমরা দেখি আমার এই দুঃখ, আমার ছেলে কথা শুনে না, আমাকে অমুকে ঠকিয়ে দিয়েছে, হ্যাঁ আমার এই অসুখ ওই অসুখ, এগুলো বলি। কিন্তু অন্যান্য যে এতগুলো নিয়ামতের মধ্যে আমরা আছি, আমরা কি কখনো এটা চিন্তা করেছি? কখনো না। তো আল্লাহ বলছেন যে এই অর্গানগুলো আল্লাহ দিয়েছেন কেন? যাতে আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন। এবং আল্লাহ বলেছেন কলিলাম মা তাশকুরুন, তোমাদের অল্পই শুকরিয়া আদায় করে। এখন চিন্তা করে দেখেন, শয়তান এসে আমাদের এই অর্গানগুলোকে দিয়ে ব্যবহার করিয়ে আল্লাহর অবাধ্যতা আমাদেরকে লিপ্ত করাচ্ছে। তাহলে প্রথম চোখের গুনাহ, এই যে LGBTQ যেটা আপনারা এখন শুনলেন, এটার প্রধান অর্গান হচ্ছে কোথায়? চোখ। চোখ দিয়ে মানুষ জেনা করা শুরু করেছে। এবং এরপরে হচ্ছে লজ্জাস্থান, এটা দিয়ে মানুষ জেনা করা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন, এজন্য তিনি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ বলেন না ওয়ালা তাজনু, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাবে না। এটা আল্লাহর নির্দেশ। যখন থেকে মানুষ এটা ভায়োলেট করা শুরু করেছে, তখন থেকে মানুষের এই যে পর্নোগ্রাফি সাইটগুলো, যে আগে বাংলাদেশেও ব্যান ছিল, আমি জানি না এখন পর্যন্ত ব্যান আছে কিনা, তবে এটা ব্যান করা উচিত। পর্নোগ্রাফি সাইটগুলোতে মানুষ এই ফিলথি নোংরা জিনিসগুলো দেখতে 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 তারা এতটাই ইমোশনাল নামনেসের মধ্যে ভুগছে যে তারা এখন বুঝতে পারছে না তারা আর কি করবে। এই জন্য তারা দেখবেন চলে গেছে কিভাবে আরেকটু নতুন কিছু করা যায়। আমাদের একটা হরমোন আছে, হরমোনটার নাম বলা হয় ডোপামিন। এই হরমোনের ব্যাপারে শুনেছেন কে কে? দেখি হাত তুলেন তো একটু। আচ্ছা, ডোপামিন খারাপ না ভালো বলেন তো? দুইটা দিকই আছে, এটা ছুরির মতো। ডোপামিন লাগে, এই যে মনে করেন আমরা ভালো জিনিস যে করতে পারি, এটা ডোপামিনের কারণেই হয়। বুঝতে পেরেছি কিনা? মানে উৎসাহ পাই, এনথুজিয়াস্টিক ফিল করি আমরা এই ডোপামিনের কারণে। যারা এই পর্নোগ্রাফি দেখে, এরা নোংরা জিনিস দেখতে দেখতে, মানে ছেলে এবং মেয়ে, যেহেতু এখানে বাচ্চারা আছে, আমি আসলে এত ডিটেলসে বলতে পারছি না বিষয়গুলো। নোংরা জিনিসগুলো দেখতে দেখতে তাদের ডোপামিন রিলিজ হয়, এবং এইটা আমাদের মুসলিমদের মধ্যে এখন ঢুকে গেছে। অনেকের ডিভোর্স হয়ে যায়, তারা কমপ্লেন নিয়ে আসে যে আমার হাজব্যান্ড অক্ষম, অথবা আমার ওয়াইফ, তাকে আমার ভাল লাগে না। অনেকগুলো এই কমপ্লেনগুলো আসে। কিন্তু দেখেন, বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, আমরা যদি সেভাবেই থাকতাম, ফিতরতটাকে যদি নষ্ট না করতাম, তাহলে আমাদের এই জিনিসগুলো হতো না। মানুষ ওই ফিল্মগুলো দেখে দেখে তারা একটা ফ্যান্টাসিতে ভুগে যে আমার ওয়াইফও এমন হবে, আমার হাজব্যান্ড সেও এমন হবে। এই জিনিসগুলো চিন্তা করতে করতে যখন তারা তাদের জীবনসঙ্গীর কাছে সেটা না পায়, তখন তারা কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। এটা তাকে আবার নিয়ে যায় কোথায়? আবার সে ওই পর্নোগ্রাফি সাইটগুলোতে ঢুকে নিজের ডোপামিনটা রিলিজ করতে থাকে। তখন সে একটু ভালো অনুভব করে। এটা ওয়ান কাইন্ড অফ ড্রাগ এডিকশন। আমরা পর্নোগ্রাফির ব্যাড সাইটগুলোকে নিয়ে একদিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষ কি হয়? সে ইমোশনাল নামনেস হয়ে যায়, তার মধ্যে আর কোনো এমপ্যাথি কাজ করে না, অর্থাৎ অন্যের কষ্ট দুঃখ আর সে কাজ করে না। সে মানুষকে একটা গোশতের টুকরা হিসেবে দেখে, যে কোনো রকম একটা আমার জৈবিক চাহিদাটা পূরণ করতে পারলেই হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ব্যবস্থা দিয়েছে বলেন তো জৈবিক চাহিদা পূরণ করার জন্য? বিয়ে করা। যার বিয়ের সামর্থ্য নাই সে কি করবে? সিয়াম পালন করবে। আমরা একটু আগে এই হাদিসটা বলেছি। তাহলে বিয়েটাকে আমরা এখন কি করেছি বলেন তো? সহজ করেছি না কঠিন করেছি? কঠিন করে দিয়েছি। কিভাবে? মাহার অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। তোমার কাছে যদি কোনো এমন ছেলে আসে তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে, যার দিনদারি তোমার পছন্দ হয়ে যায়, যার চরিত্র তোমার পছন্দ হয়ে যায়, ফাযাওয়িজুহু, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। তার সাথে তোমরা কি করো? বিয়ে দিয়ে দাও তোমার মেয়ের। যদি সেটা না করো, তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুল আরিদ,
যদি তুমি তাকে বিয়ে না দাও তাহলে তুমি ফিতনা সৃষ্টি করবে এবং ফাসাদ সৃষ্টি করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1450 বছর আগে। কিন্তু আমরা বিয়ের ব্যবস্থা এখন করি না, আমরা এখন করছি কি, ছেলে মেয়েদেরকে হাতে ডিভাইস দিয়ে দিচ্ছি। এই যে বাবা মা ইহুদি বানায়, বাবা মা খ্রিস্টান বানায়, বাবা মা অগ্নি পূজারক বানায়, কিভাবে? আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন, খাওয়াতে গিয়ে আপনি ধরিয়ে দিয়েছেন মোবাইল, আর খুব সুন্দর করে বলছেন যে আমার ছেলে মাশাআল্লাহ ইউটিউবে দেখে এখন ভিডিও আনতে পারে। 2 বছরের বাচ্চার বাবা সে বলছে যে মাশাআল্লাহ ইউটিউব থেকে। ভাই, ইউটিউবে এখন যদি কেউ অ্যাডসেন্সও অন না করে, ইউটিউবের মধ্যে অটোমেটিক অ্যাড রান হয় কিনা, ওখানে উল্টাপাল্টা জিনিসও আসতে পারে কিনা? পারে। আপনি জানেন সেটা? মা বাবার, বাচ্চার কথা বাদ দেন, মা বাবা নিজেই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এভাবে সারাদিন স্ক্রল করছে। এটাও কেন জানেন? এটাও অনেক বড় এজেন্ডা। এই জন্য 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন ব্যক্তির সুন্দর ইসলাম পালন হচ্ছে অহেতুক, অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো বেনিফিশিয়াল জিনিস না, এমন জিনিসকে পরিত্যাগ করা। আপনি বলেন তো, এই যে এভাবে স্ক্রল করাতে বেশি উপকার হতো, নাকি একটু পড়ালেখাতে যদি মনোযোগ দিতেন, কোনো একটা স্কিল শিখতেন, তাহলে বেশি উপকার হতো? এখন মারাও এভাবে সারাদিন দেখতে থাকে, কেউ কেউ আবার টিভি সিরিয়ালের সামনে যায়, বাচ্চাকে সহ নিয়ে বসে। আপনি দেখবেন যে আমাদের এইজের মধ্যে ছিল টিভি সিরিয়াল, এগুলোতে সব জায়গায় প্রেম প্রেম জিনিস থাকতো। যে প্রেম করে না সে অড হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? আর এই যুগে এসে যারা এই লেসবিয়ান হয় না, লেসবিয়ান মানে হচ্ছে মেয়ে মেয়েতে শারীরিক সম্পর্ক করা, এটা আপনি চিন্তায় আসে আপনার? কিন্তু এই জিনিসটাকে এখন প্রমোট করা হচ্ছে। গে, এরা কি করে বলেন তো? ছেলে ছেলের সাথে কি করে? এদের জৈবিক চাহিদাটা পূরণ করে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের ব্যাপার? লূত আলাইহিস সালামের জাতি যখন এই কাজটা শুরু করেছে, তখন লূত আলাইহিস সালাম তাদেরকে কি করেছিলেন? ওয়ার্ন করেছিলেন যে তোমরা এমন একটা জিনিস নিয়ে আসছো যেটা এর পূর্বে আর কেউ করে নাই। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে বলেন তো? ধ্বংস করে দিয়েছেন, একেবারে জমিন সহ উল্টিয়ে দিয়েছেন, এবং বলেছেন যে তোমার রবকে বলো যে আমাদের কাছে আযাব পাঠানোর জন্য। এভাবে করেও তিনি বলেছেন। সূরা আনকাবুতের 28 থেকে 30 নম্বর আয়াতটা একটু বাসায় গিয়ে দেখে নিয়েন। এই জিনিসগুলোই আমাদের কাছে এখন ওই যে সুন্দর মোরকে আমাদেরকে এখন খাওয়ানো হচ্ছে। তাহলে বাচ্চাকে আপনি যদি ছোটবেলা থেকে গাইড না করেন, ওই যে মিথ্যাবাদী হিসেবে না করতে চান, আপনাকে অবশ্যই বাচ্চাকে গাইড করতে হবে। এই জিনিসটা সবার আগে হতে হবে পরিবারের কাছ থেকে। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি। ওয়াল্লাহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মা বাবার আন্ডারে তার ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ের ব্যাপারে অবশ্যই বাবা মা জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, সে যদি বালেক বালিকা হয়ে যাওয়ার পর আপনার হয়, তখন অন্য কথা। একজন ব্যক্তি আসলেন 16 বছর 18 বছর বয়সের একটা ছেলে, তার কথা শুনছে না, বন্ধু বান্ধবের সাথে যাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে, এই কমপ্লেন নিয়ে আসছে। আসার পরে বলছে, ভাই আমি এখন কি করব আমার ছেলের কাছে? ভাই, যখন করার ছিল তখন আপনি করেন নাই। আপনার করার বিষয় ছিল যখন আপনি ছোটবেলায় তাকে এটাকে গড়ে তুলবেন সেই সময়টাতে। তাহলে LGBTQ, এখন দেখবেন যে বাচ্চাদের খেলনা যে আছে, ওই খেলনাগুলোর মধ্যে রংধনুর একটা সাইন আপনারা দেখেন কিনা? রংধনুতে কয়টা রং থাকে? 7টা। কিন্তু এই যে LGBTQ, এটার রং হচ্ছে 6টা। কয়টা রং? আপনি বাচ্চাদের জিনিস দেখবেন, বাচ্চাদের খেলনার পর্যন্ত এই জিনিসগুলো আছে। যারা ডরিমন দেখতে দেন কার্টুন নেটওয়ার্কের মধ্যে, অথবা আরও যে ইয়াগুলো আছে, কার্টুনগুলো আছে, ওই কার্টুনগুলোর মধ্যেও এখন প্রমোট করা হচ্ছে বাচ্চাদের জন্য। তাহলে ছোটবেলা থেকে এই জিনিসগুলোকে নার্চার করা হচ্ছে। এই জন্য বাচ্চা কি দেখছে, আপনি যদি ফাইট ব্যাক করতেই চান, আসলে আপনার বাচ্চাকে সত্যি সত্যের উপর রাখতে চান, তাহলে ছোটবেলা থেকে এগুলোর বিষয়ে আপনি সচেতন হন এবং বাচ্চাকে আপনি গাইড করার চেষ্টা করেন। মনে রাখবেন, সবচেয়ে বড়, আমি শেষ করছি আমার কথা, সবচেয়ে বড় যে শিক্ষা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, লুকমান আলাইহিস সালাম যেভাবে দিয়েছেন। আজকে দেখেন না যে বাচ্চারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। তার প্রধান কারণ, বাবা মা তার বাচ্চাকে আল্লাহর সাথেই পরিচয় করিয়ে দেয়নি। লুকমান আলাইহিস সালাম সবার আগে কি বলেছে? ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। তাহলে প্রথম পরিচয় করিয়েছেন কার? আল্লাহর। এই জন্য বাচ্চাকে বলেন যে তুমি যে খাচ্ছ এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তুমি যে সুস্থ আছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কোনো কিছু যদি আপনার কাছে চায়, আপনি বলেন যে তুমি আল্লাহর কাছে আগে দোয়া করো, তুমি আল্লাহর কাছে আগে দোয়া করো, তিনি আমাকে যাতে সুযোগ দেন, তৌফিক দেন, যাতে আমিও তোমাকে দিতে পারি। এভাবে করে দোয়াতে অভ্যস্ত করা। তোমার যা লাগবে আল্লাহর কাছে চাও। আল্লাহর সাথে পরিচয় করাই আমরা ইনশাআল্লাহ
এলজিবিটি কিউ নিয়ে আসলে এটা বহু বিশাল বড় একটা সাবজেক্ট, যেহেতু অনেকেই এখানে শুনেছেন শুধু, কিন্তু ডিটেলস জানেন না, সেজন্য আমি ডিটেলস আর বললাম না। কিন্তু মনে রাখবেন এটার মেইন জিনিস হচ্ছে পর্নোগ্রাফি। এই যে দেখেন না, ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করে ফেলছে। আপনি বলেন যে ছোট বাচ্চার কি দোষ, এই তো আর বোরকা না পরার কোনো পার্থক্য হলো না। আসলে দোষ হচ্ছে পর্নোগ্রাফি। এটার ব্যাপারে আসলে আমাদেরকে সচেতন হতে হবে। বাচ্চাদেরকে এই ডিভাইসটা দিবেন না যতদিন পর্যন্ত ওর ভালো মন্দের বুঝ না আসছে। আগে তাকে এই বুঝটা দেন, তারপরে তাকে ডিভাইসটা দেন, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই ছোট যা কথাটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমাদের শত্রুকে সে কি করে? খারাপ কাজকে সুন্দর করে দেখায়। সে আদেশ দেয় কিসের? অশ্লীলতার। অশ্লীলতাকে হারাম করেছেন কে? আল্লাহ। এগুলো হচ্ছে আমাদের ফাইট ব্যাক করার জন্য শক্তি, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো যাতে আমরা মেনে চলতে পারি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।